সুপ্রভাত, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আর সেই বন্ধ সফল করতে সকাল থেকেই পথে নেমেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। জায়গায় জায়গায় চলছে পথ অবরোধ, বিভিন্ন স্টেশনে চলছে রেল অবরোধ। এর ফলে কাজের দিনে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। বুধবার বিজেপির ডাকা বাংলা বন্ধকে বেআইনি ঘোষণা করতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। জানা গেছে দিনের প্রথম মামলা হিসেবে শুনানি হবে এই মামলার। আমরা মমতার পদত্যাগ চাই, এই আন্দোলন একদিনের নয়, কর্মসূচি আরো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগে বাধ্য করব। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলন যখন তুঙ্গে, সাংবাদিক বৈঠকে এই কথা বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচি নিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই অভিযানে তুলকালাম পরিস্থিতি দেখা গেল মঙ্গলবার। নবান্ন অভিযানে গিয়ে গ্রেফতার হয়েছে মোট 220 জন। মঙ্গলবার আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলনে উত্তেজনা ছড়িয়ে পড়ে ময়দান ও বাবুঘাট অঞ্চলেও। বাবুঘাটের কাছে পুলিশের লেখা বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয় সেই পুলিশ কর্মীর। নবান্ন অভিযানে গ্রেফতারির প্রতিবাদে বিজেপির লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এদিন পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চোখ রাখবো পরবর্তী খবরে। বিজেপির ডাকা বন্ধের জেরে বুধবার সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলা পাতা ফেললেন বন্ধ সমর্থকেরা, যার জেরে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়। ভারী বৃষ্টিতে ভাসছে গুজরাট। গুজরাটের ভদোদরা আহমেদাবাদ জলমগ্ন। গুজরাটে প্রবল বৃষ্টির কারণে প্রভাবিত হচ্ছে রেল পরিষেবা। কমপক্ষে 30টি ট্রেন বাতিল করা হচ্ছে, অনেক ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে অনেক ট্রেনে যাত্রাপথ। নবান্ন অভিযানে আন্দোলনকারীরা আক্রান্ত হওয়ায় পুলিশকে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এক্স হ্যান্ডেলে জেপি নাড্ডা লেখেন, যেসব সাধারণ মানুষ গণতান্ত্রিক নীতিকে মূল্য দেন, কলকাতায় পুলিশের স্বেচ্ছাচারিতার এই ছবি তাদের মনে ক্ষোভ সৃষ্টি করেছে। অবশেষে বুধবার সকালে রোদের দেখা মিলল কলকাতায়, তবে আকাশ এখনো মেঘাচ্ছন্নই। মেঘের আড়াল থেকে মাঝে মধ্যে উঁকি দিয়েছে সূর্য, পরক্ষণে মেঘে ঢেকেছে আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। আগামী 24 ঘন্টা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। জোরের মধ্যে পণ্য সামগ্রী পরিবহন ব্যবস্থা উন্নত করতে এবং উন্নত গ্রাহক সংযোগ ব্যবস্থা প্রদান করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ভারী বর্ষণে হিমাচল প্রদেশে শতাধিক সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। সব থেকে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে মান্ডিতে, এরপর সোলান ও কাংড়াতে। চোখ রাখবো আন্তর্জাতিক স্তরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিজেই এক্স হ্যান্ডেলে তা জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে মহিলা টি-20 বিশ্বকাপ হচ্ছে না। বিশ্বকাপ সরিয়ে করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আইসিসি নতুন ভেন্যুতে পরিবর্তিত সূচি এবং গ্রুপ ঘোষণা করেছে। বিশ্বকাপের আয়োজক সত্ত্ব থাকছে বাংলাদেশের হাতে। প্যারালিম্পিকে ভারত প্যারাসাইক্লিং, প্যারা রোয়িং এবং ব্লাইন্ড জুডোতে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতায় ভারতের যে 12টি ইভেন্টে অংশ নেবে তার মধ্যে থাকছে এই নতুন 3টি ইভেন্ট। আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শাহ ছাড়া আর কেউ মনোনয়ন দেননি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি। শাহের নাম ঘোষণা করেছে আইসিসি। বুধবার থেকে শুরু হচ্ছে প্যারিস প্যারা অলিম্পিক। সেই প্যারা অলিম্পিকে দেখা যাবে সরাসরি ইউটিউবে। আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি গেমস সম্প্রচারের জন্য ইউটিউবের সঙ্গে গাঁট ছড়া মেলেছে। মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার প্রতিবাদে সিনে সংগঠন অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্ট থেকে পদত্যাগ করলেন সংগঠনের সভাপতি ও অভিনেতা মোহনলাল। আরজিকর হাসপাতালে ঘটনায় অরিজিতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষারত ছিলেন অনেকেই। মঙ্গলবার নবান্ন অভিযানের দিনই অরিজিৎ সিং এর ফ্যান পেজ থেকে আর কবে এই শীর্ষক একটি গান শেয়ার করা হয়। আজ তবে এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ।